আজকেও দেখতেছি বাংলাদেশের ওই একই অবস্থা। এক পক্ষ চলে গেছে, দুই পক্ষ এখন বলতেছে আমরা 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 আমরা, ওনারাই কুতুকুতি করতেছে আর হুজুররাই মারি খেয়ে বলতেছে। সব তো সঠিকটা বেঠিক কোনটা? তাহলে নবীজি মারা গেলেন সোমবারে, দাফন কাপন হলো কি বারে? এই 3 দিন কেন উপরে রাখতে হলো? ভালো করে খেয়াল করেন কথাটা, বাইরের লোকেরাও খেয়াল করবেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে খেয়াল করার জন্য অনুরোধ করছি। সেটাও হলো সোমবারের দিন আল্লাহ রসুল মারা গেলেন। রসুল মারা যাওয়ার পর সোমবারের দিন সারাদিন, সোমবারের দিন রাতে, সোমবারের দিন সবাই মিলে আলোচনায় বসলেন রাসূলকে কবর দেওয়ার আগে নেতা নির্বাচন করা দরকার। নবী কবরে গেলে আগামীতে খেলাফতের দায়িত্ব পালন করবে কারা? এই খলিফা না বানানো পর্যন্ত রাসূলকে কবরে রাখলে ক্যাসাল শুরু হবে। কি শুরু হবে? ক্যাসাল। ক্যাসাল বোঝেন তো আপনারা? ক্যাসাল মানে কি? ঢুটুটুটু নাকি? মারামারি, ক্যাসাল করা মানে বকাবকি, তর্ক বিতর্ক করা, মোজাদালা মানে তর্ক বিতর্ক করা। তাহলে রাসূলকে দুনিয়ায় রাখার পর দুনিয়ায় থাকা অবস্থায় নেতা নির্বাচন করতে হবে। কারণ নেতার দাবিদার এখন দুই পক্ষ। রসুলের সামনে রেখে, রসুলকে আয়েশার ঘরে রেখে দুই পক্ষ মসজিদে নববীতে বসে গেলেন। বসে যেয়ে বলতেছে আমাদের দলের থেকে আগামী খেলাফতের দায়িত্ব নেবে আমরা মুহাজির। কারণ আমরা মক্কা থেকে হিজরত করে বউ ছেলে মেয়ে রেখে মদিনায় এসেছিলাম, দাবিদার হলো আমরাই। এখন আমাদের পক্ষ থেকে এখন খলিফা নিযুক্ত হবে। আনসাররা বলল না না না, তোমরা যখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসছিলে তখন তোমাদের জায়গা দিলাম। 2টা ঘর আমার ছিল, একটা ঘর তোমারে দিলাম। 2 জন বিবি আমার ছিল, একটা বিবি তোমারে দিলাম। 2টা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান তোমারে দিলাম। এরপরে 2টা ঘোড়া ছিল, একটা ঘোড়া তোমারে দিলাম। 2টা তরবারি ছিল, একটা তরবারি তোমারে দিলাম। এত সহযোগিতা যখন আমরা করলাম তোমাদের, আমরা আনসারদের ভিতর থেকে এখন পরবর্তী খলিফা নির্বাচিত হবে। ঠিক আনসার আর মুহাজিররা যেমন দুই পক্ষে সোজা হয়ে দাঁড়িয়েছিল, আজকেও দেখতেছি বাংলাদেশের ওই একই অবস্থা। এক পক্ষ চলে গেছে, দুই পক্ষ এখন বলতেছে আমরা 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 আমরা, ওনারাই কুতুকুতি করতেছে আর হুজুররাই মারি খেয়ে বলতেছে। ভাই বলেন ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, আমি ওয়াজ করবো 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করে এই এলাকার সব মানুষ কি কোরআনের পক্ষে আসা সম্ভব? তাহলে আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, আপনাদের সব লোক যদি কোরআনের পক্ষে নিয়ে আসি, তাহলে আপনারা 40 বছর এই এলাকায় কি ঘোড়ার ঘাস কেটেছে? বসে ভালো আছে, কিছু বলবেন? ও আচ্ছা, ও সাবেক অধ্যক্ষ, আল্লাহু আকবার। হুজুর ভালো আছেন? আল্লাহু আকবার। শোনেন, হ্যাঁ মাহফিলি সভাপতি অনেক হুজুর তো এখানে। যদি মনে করেন যে হুজুর আপনার ওয়াজ ঠিক মতন হচ্ছে না, যদি মনে করেন যে আপনার ওয়াজ ঠিক মতন হচ্ছে না, যেহেতু হুজুররা এখানে, একটা সাদা কাগজে লিখে দেবেন যে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। এমন জোরে দড়ি মারবো ভাই, কেউ আমার খুঁজে পাবে না। কারণ আমার আগের তে দড়ি মারা অভ্যেস আছে, আমার আগের তে মঞ্চের তে পালাইন অভ্যেস আমার আছে। এই জন্য উল্টো পাল্টা করলেই আমি দড়ি মারতে পারি ভাই। আল্লাহ, তাহলে বুঝলাম ওনারা 2 জন বললেন আমাদের পক্ষ থেকে খেলাফতের আমির নির্বাচিত হবে। সোমবারে আমির নির্বাচন করা সম্ভব হলো না। মঙ্গলবারের দিন ফজরের নামাজ শেষ করে
আবারও সবাই বসে গেল আমির নির্বাচন করার জন্য। তখন ছিল মসজিদে সাহাবীদের হার না ভোট। অমুকের পক্ষে কারো আছো, তুমি কির পক্ষে কারো আছো, হ্যাঁ ওর আর না ভোট। আর এখন হইল ব্যালট। কথা বলেন। ওরা নেতা নির্বাচন করার জন্য দুই পক্ষ মঙ্গলবারের দিনে বসে গেল। নেতা নির্বাচন করা সম্ভব হলো না। বুধবারের দিন জোহরে সকালবেলা থেকে জোহরোক্ত পর্যন্ত চলল আলোচনা, সম্ভব হলো না। শেষ পর্যন্ত দুই গ্রুপ একমত হলো। রাসূল মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় মসজিদে নববীতে ইমামতি করেছিলেন কে? দুই পক্ষ একমত হলো যে রাসূল কিছুদিন জামাতে আসতে অসুস্থতার কারণে সেই কয়েকটা নামাজ মসজিদে নববীতে আদায় করেছেন কে? এবার আনসার আর মুহাজিররা বলল, ওই কয়েকটা নামাজের ইমামতি করেছেন আবু বকর। সবাই একমত হলো, তাহলে রাসূলকে কবরস্থ করো। কালকের থেকে আমাদের ইমাম, লিডার, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের খলিফা হবে আবু বকর। তাই রাসূলকে কয়দিন উপরে রেখে নেতা নির্বাচন করা লাগলো? এই স্পষ্ট করে বলুন, কয়দিন রেখে নেতা নির্বাচন করা লাগলো? সুতরাং বাগেরহাটের মুসলমানেরা শোনো, নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্বটা যদি আমরা পালন করার অবহেলা করি, মাহফিল দিয়ে লাভ কি? সুতরাং ফরজ ইবাদতটা পালন করার জন্য এবার আর কোনো ছাড় হবে না। আল্লাহর বিধান মোতাবেক নেতা নির্বাচিত হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাইরে গিয়ে কোনো নেতা নির্বাচন করা হবে না। কে কি বললো ওতে আমার যায় আসে না। আমি কোরআনের পক্ষে আছি কিনা এটাই আমার আলোচনার বিষয়। তাহলে যে নেতা নির্বাচন করা হয়েছিল রাসূলের যুগে, সেই নেতা আমার নবী, আপনার নবী, আমাদের নবী। কথা বলেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রাসূলের নামে দুরূদ আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭০তম ইসালে সওয়াব। কি সওয়াব? আর কি? ওয়াজ মাহফিল। তাহলে এখানে দুটো সাবজেক্ট, একটা হলো ইসালে সওয়াব আর একটা কি? ওয়াজ মাহফিল। দুটো সাবজেক্ট একসঙ্গে। ইসালে সওয়াব মানে হলো, ইসালে সওয়াব মানে খাওয়া দাওয়া। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছাই দেওয়া। ইসালে সওয়াব মানে কি? নেকি পৌঁছাই দেওয়া। সওয়াব পৌঁছাই দেবা, নেকি পৌঁছাই দেবা। কাদের জন্য?
যারা মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওদের জন্য কি পৌঁছাই দেবা? নেকি বা সব পৌঁছাই দেবা। আচ্ছা, যারা রাস্তায় দাঁড়াই আছেন আর ওই ভাত খাওয়ার সময় আসবেন, তাদের কি পৌঁছাই দেবেন? তারা পৌঁছাই দেবে কি জানেন? খাওয়ার পরে কিছু ফেলাই রাখতে হয় না, হাড় হতে পারে, ঝাল হতে পারে, ওদের জন্য ওইটাই। তা নাহলে ওরা ওয়াজ শুনিনি, তাহলে ওরা নেকি অর্জন করেনি, তা পৌঁছাবে কি? তাহলে হাড়গুলো দেখ। আর আমরা যারা এখানে আছি, এই যে আলহামদুলিল্লাহ বলেছি না বলিনি, নবীর নামে দুরূদ শরীফ পড়িছি না পড়িনি, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে শুনছেন না শুনছেন না, এই যে সব কিছু শুনে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, কোরআন হাদিস শুনবো, যে নেকিগুলো হবে সেই নেকিগুলো আমরা পৌঁছাই দেব কাদের জন্য? মৃত্যু ব্যক্তিদের জন্য। এর নাম ইসালে সব। তাহলে আপনারা যারা এখনো আসেন নাই, খবরদার, খাওয়ার সময় যেন এসেন না, কারণ আপনার জন্য ইসালে সব নয়, ইসালে সব হচ্ছে এই বসা লোকদের জন্য।